হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে আমাদের মিশনের তৃতীয় দিন। আমরা কিন্তু ইতিমধ্যে ২টি মিশন পার করেছি। ২টি মিশনে আমরা প্রথম দিনে যে কথাটা বলেছিলাম সেটা হলো আমরা কিন্তু মোটেও কিন্তু ইংলিশে কথা বলার অবস্থায় ছিলাম না, এমন একটা পর্যায়ে ছিলাম। আমরা তারপরের দিন সামান্য একটু বলতে পেরেছিলাম, কালকে একটু বলতে পেরেছিলাম এবং আজকে আমরা এসেছি। আজকে আমরা আরও কিছু শিখেছি। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে দিতে চাই, আমি গতকালকে আম সকাল থেকে রাত পর্যন্ত সবসময় কাজের মধ্যেই ছিলাম, যার কারণে বেশিক্ষণ আমি শিখতে পারিনি। আপনারাও যারা যারা আমাদের সাথে এই মিশনে যুক্ত হয়েছেন, অবশ্যই আমিও আশা করি সবাই কাজকর্ম করেন, পড়াশোনা করেন। তার পাশাপাশি কিন্তু এই ইংলিশের এই যে কথা বলার যে চ্যালেঞ্জটা, এটা পূর্ণ করবেন। আমি আশা করি আমিও পূর্ণ করতে পারবো। আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারাও পূর্ণ করতে পারবেন। অতএব আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি কালকে কি কি কাজগুলো করেছি আমি যদি আপনাদের একবার জানিয়ে দিতে চাই, সেটা হলো আমি কালকে সকালে একটু ক্লাস দেখেছিলাম। ওই যে বলেছিলাম যে ইউটিউবে গিয়ে একটু ক্লাস দেখেছিলাম 8 ঘন্টার, ওই ক্লাসটা আমি এখন শেষ করতে পারিনি, 9 ঘন্টার যে ক্লাসটা ওইটা। তারপরে আমি রাত্রে চ্যাট জিপিটি দিয়ে একটা প্র্যাকটিস সেশন করেছিলাম। সেই সেশনটার আমি একটা স্ট্রাকচার, ওইখানে 10টা স্ট্রাকচার দিয়েছে আমাকে। সেই স্ট্রাকচারগুলো আমি একটু ফলো করেছিলাম, যার কারণে আমি সেখান থেকে ওইগুলো আমি আগে কিছু কিছু শিখেছিলাম এবং আরও আরেকবার দেখেছি, যার কারণে আমার আরেকটু চর্চা হয়েছে। যা বন্ধুরা, আমি ওই পিডিএফটা আপনাদের এই কমেন্টে দিয়ে রাখবো। আপনারা যদি ফেসবুকে দেখেন, ফেসবুকের ডেসক্রিপশনে, অথবা আপনারা যদি হোয়াটসঅ্যাপে চ্যানেলে আসেন সেখান থেকেও দেখতে পারবেন। আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট অথবা ডেসক্রিপশনে একটু চেক করে নেবেন। তারপরে আমি যদি যে স্ট্রাকচারগুলো শিখেছি সেটা আপনাদের বলি, এবং আমি সেই সম্পর্কে একটা ইংলিশ কথোপকথনও বলবো। আমি প্রথমে যে ওইখানে সাবজেক্ট বা আমি ওইখানে যেভাবে দিয়েছে স্ট্রাকচারগুলো, আমি আমি সেভাবে আপনাদের বলি, তাহলে আপনাদের কথা বলতে সুবিধা হবে। আই অ্যাম, মানে আমার নিজের অবস্থা বোঝাতে বা আমি আমার নিজের পরিচয় দেওয়ার জন্য আই অ্যাম প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে আইএনজি যদি দেওয়া হয়, তাহলে একটা সেন্টেন্স গঠন হবে। যেরকম আই এম রতন, আমি রতন। আই এম হ্যাপি, আমি খুশি। উম, এভাবে এইভাবেও আরো অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। যেমন এরপরে আছে কি, আই এম এর পরে ইউ আর। ইউ আর সে একই জিনিস, ইউ আর অ্যাডজেক্টিভ, ইউ আর নাউন অথবা ইউ আর ভার্বের সাথে আইএনজি, এগুলো দিলে আমরা কিন্তু আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারবো নিজের কথা বলা বা নিজের অবস্থান বোঝানোর জন্য। সেক্ষেত্রে আমি যদি বলি ইউ আর হ্যাপি, মানে তুমি কি সুখী, ইউ আর নাইস, তুমি দারুণ, এরকম কিন্তু বলতে পারি। আবার যে ওয়ার্কিং, যে আমরা যদি কাজ বোঝাই বা আমরা নিজের অবস্থান বোঝাই, ইউ আর ওয়ার্কিং, মানে তুমি কি হাঁটছো, বা আই এম ওয়ার্কিং। আপনাদের আমি যে যে জিনিসগুলো করছি এই জিনিসগুলো অবশ্যই বলবো এবং আপনারাও প্র্যাকটিস করবেন, আমিও প্র্যাকটিস করব, একসাথে আমরা জয়লাভ করব। তারপরে আই লাইক, আই লাইক টি, আমি চা পছন্দ করি। তারপরে আই লাইক প্লাস বা আই ডোন্ট লাইক আছে, আই লাইক আছে এবং আই ডোন্ট লাইক, মানে আমি কিন্তু কোনো কিছু পছন্দ করি না। বন্ধুরা, এমন যদি হয় সেক্ষেত্রে আমি শিখেছি আই ডোন্ট লাইক, আই আই ডোন্ট লাইক টি, তাহলে আমি চা পছন্দ করি না, এমন একটা বিষয়। তারপরে ডু ইউ, মানে কোনো কিছু করো, তুমি কি কোনো কিছু করো, ডু ইউ ওয়ার্কিং, তুমি কি হাঁটছো। এখন ডু ইউ দিয়ে বোঝাতে, মানে কোনো কিছু তুমি কি করো এরকম যদি বোঝাতে বোঝাতে হয়, সেক্ষেত্রে কিন্তু ডু ইউ দিয়ে করতে হবে। এরপরে আর ইউ, মানে কোনো সাধারণভাবে প্রশ্ন করতে গেলে আর ইউ দিয়ে শুরু করতে হবে। আর ইউ হ্যাপি, তুমি কি সুখী, এরকম একটা বিষয়। তা বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আমি নিজে প্র্যাকটিস করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে সাথে প্র্যাকটিস করুন এবং আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে রাখবেন। আপনাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।